আঙ্গুরে কেউ আর্থিক কাই কামলা নিতে চায় না। যদি রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করে দূর দূর করে হরায় দেয়। কেউ মিশতে চায় না এদের সাথে। এদের থাকা ঘর বাড়ি জায়গা সম্পত্তি কিচ্ছু নাই। কামাই করে ফাইনাল মা এবার দেয় না। জামালপুরের ইসলামপুরে 4টি পরিবারের নারী পুরুষ সহ 12 জন সদস্যই মুখ জুড়ে লম্বা লোম নিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বংশগত এই বিরল রোগে আক্রান্ত এসব পরিবারের সদস্যরা মুখ ও শরীরে অতিরিক্ত লোম নিয়ে জন্ম থেকেই কষ্ট আর বিড়ম্বনার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। অর্থের অভাবে করাতে পারছেন না চিকিৎসা। বিস্তারিত জামালপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ শামী হোসেনের প্রতিবেদনে। ইসলামপুর পৌর শহরের উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া গ্রামের একই বংশের 4 পরিবারের সদস্যদের মুখ ও শরীরে লম্বা লোম থাকায় স্থানীয়রা তাদের লোমবাবু বলে কটাক্ষ করেন। সমাজে অবহেলিত হয়ে তারা বংশ পরম্পরায় কষ্টের জীবনযাপন কাটাচ্ছেন। আর আমার হরের ঘটনে 5 ফুলা 6 ফুলা হয়েছে, 3 পশমালা হয়েছিল আর এটা 2 ভালা আছে। আমার তার ঘটনা আমার ঘর 3 ভাইয়ের ঘটনা 3 ভাই পশমালা। অর্থ অভাবে চিকিৎসা করাতে না পারায় এই পরিবারের সদস্যরা প্রতিনিয়তই হতাশায় ভোগেন। কেউ রিক্সা চালিয়ে, কেউ বা অন্যের বাড়িতে কাজ করে চালাচ্ছেন সংসার। আমার ঘরে 6 সন্তান, 5 সন্তানই মনে করেন আমার মতো পশমালা। আঙ্গুরে কেউ আর্থিক কাই কামলা নিতে চায় না। যদি রাস্তাঘাটে মানুষের সঙ্গে চলাফেরা করে দূর দূর করে হরায় দেয়। সরকার কোনো অনুদান দেয় না। মানুষ আত্মীয় কর্ম একজনের সঙ্গে আত্মীয় করে না। এদের মধ্যে শিরিনা আক্তার নামে এক নারী, বয়সে 28 বছর হলেও মুখ ভর্তি লম্বা লোমের কারণে প্রথম দেখায় অনেকে তাকে পুরুষ ভেবে ভুল করেন। ছোটবেলা থেকে সহপাঠীদের উপহাস আর মানুষের কটু কথা শুনে বড় হয়েছেন তিনি। আমরা জন্মসূত্র থেকে দেখে আসতেছি যে এই ফ্যামিলিটা অনেক অবহেলিত। এখনো দেশে অনেক ভালো মানুষ আছে, তারা একটু সুদৃষ্টি দিলে তাদের অভাব অনটনরা দূর হতে পারে। হ্যাঁ করে দেখি সবাই তো হেলা করে নিন্দে করে অবহেলা করে, কেউ ডরায়, অন্য অন্য জায়গার কোনো লোকজন আইলে হেগো দেখি ডরায়, অন্য মানুষের বিয়ে ভাঙ্গি জায়গা। পরিবারের সদস্যরা জানান, তাদের পূর্বপুরুষরাও একইভাবে এই লোমের সমস্যায় ভুগে মৃত্যুবরণ করেছেন। আর্থিক সচ্ছলতার অভাবে তারা চিকিৎসা করাতে পারেননি। এমনকি এই রোগের কারণে অনেকেই তাদের পরিবারে আত্মীয়তা করাতে চান না। আর আমার ঘরে এক ছেলে এক মেয়ে, 2 পশমালা মানুষের জায়গা থাকি। এটা সাফরা করতে কোনো মতে থাকি। আমার সন্তানে আমি এটাকে বিয়ে দিছি, মনে করেন জামাই থাহে না, ছেলেটাকে বিয়ে এখন করা হয় পশমালা হানি মানুষের বিয়ে দিবে। বংশগত এই বিরল রোগের কারণে সমাজে অবহেলিত এই পরিবারগুলো সরকারি ও বেসরকারি সহায়তা এবং চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আমার কাছে মনে হয়েছে এটা একটা হরমোনাল সমস্যা। তো ওনাদেরকে যদি আমাদের কাছে নিয়ে আসা যায়, অথবা আমরা সরেজমিনে তাদের কাছে গিয়ে দেখে তাদের চিকিৎসা রিলেটেড যত সমস্যা সমাধান করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং যদি ঢাকাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কখনো আমাদের সিনিয়র ডক্টরদের সাথে কথা বলার বা হেল্প করার সুযোগ থাকে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। যদি সরকার কোনো আঙ্গুরে সহযোগিতা করে তাহলে মনে করেন আমরা চিকিৎসাও করতে পারবো, কিছু ডাল ভাতও খেতে পারবো। টাকার অভাবে তারা চিকিৎসা করতে পারতেছে না। আপনারা একটু সহযোগিতা করলে সে হয়তো একটু চিকিৎসা, বাড়ি ঘর, খাওয়া, ডাল ভাতের ব্যবস্থা যাতে হয়, এই সহযোগিতাটা আপনারা সবাই করবেন।